দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন যে স্বৈরাচারের আমলে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। অনেক বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর আশ্বাসও দেন সরকার প্রধান। মে দিবসে বিএনপির শ্রমিক সংগঠন শ্রমিক দলের সমাবেশ। সরকার গঠনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ঢাকায় বিএনপির সবচেয়ে বড় আয়োজন। তাই সকাল থেকে ঢাকাসহ আশপাশ থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। ক্রমেই নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিকেলে এই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার আমলে শিল্প কারখানা বন্ধ করে আমদানি নির্ভর অর্থনীতি করা হয়েছিল, ছিনিমিনি করা হয়েছিল শ্রমিকের ভাগ্য নিয়ে। এখন সময় দেশ গড়ার। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা শহরে হকার উচ্ছেদ বিষয়ে তিনি বলেন, যানজট নিরসনে তাদের উচ্ছেদ করা হয়েছে। জানান, করা হবে তাদের পুনর্বাসন। নির্দেশনা দিয়েছি যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করতে কাজ করছে ষড়যন্ত্রকারীরা। চেষ্টা চলছে বন্ধুহীন করার। সজাগ এবং সতর্ক থেকে জনগণকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। সমাবেশে বক্তব্যে নিজেকে এবং মন্ত্রিপরিষদের সবাইকে শ্রমিক হিসেবে ঘোষণা দেন তারেক রহমান। ন্যায্য মজুরি এবং বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন দীর্ঘদিনের। দীর্ঘ সময়েও তাদের এসব ন্যায্য দাবি কখনোই বাস্তবায়িত হয়নি। শ্রমিকদের প্রত্যাশা, তাদের ভাগ্য উন্নয়নে নতুন সরকার বাস্তবসম্মত নীতি এবং পদক্ষেপ গ্রহণ করবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।